আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি যশোর বেনাপোল মহাসড়কের ব্যস্ততম শহর। এটা ইন্টারন্যাশনাল রাস্তাও বটে। এই রাস্তায় প্রতিনিয়ত সকালবেলায় আসার সময় একটা নতুন হাটে আপনার গুরুত্বপূর্ণ একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন দেখেন মালঞ্চি বাজার পার হয়ে একটুখানি সামনে সোহাগ কোম্পানির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এই যে গাছের সাথে মেরে দিয়েছে। দেখুন এই রাস্তাটা আসলে 4 লেন হওয়ার যে কতটা জরুরি, তা এই রাস্তার মানুষ যারা চলাচল করে তারা জানে। তো যশোরবাসী যারা আমার এই ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে উপস্থাপনা করে দ্রুত কর্তৃপক্ষের নিকট এটা দৃষ্টি আকর্ষণ করিয়ে যেন দ্রুততম আমাদের এই রাস্তাটি, যশোর বেনাপোল মহাসড়কের এই রাস্তাটি 4 লেন যেন হয়, সেই দিক দিয়ে কর্তৃপক্ষ একটা কঠোর দৃষ্টি আকর্ষণ রাখবেন। এই কারণে এই ভিডিওটি সবাইকে ছড়িয়ে দিবেন। দেখুন প্রতিনিয়ত এই রাস্তায় অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। মানুষ এত কষ্টে আছে এই রাস্তাটা নিয়ে। ভাই, এই বাসের ভিতরে কারোর সমস্যা হয়েছিল? ভাই, এই বাসের ভিতরে কারোর সমস্যা হয়েছিল? না, কেউ আহত হয়নি? ও আচ্ছা, লোক ছিল না? না, কত আগে এটা হয়েছে? 1 ঘন্টা। আচ্ছা, এই কাদার কারণে এটা হয়েছে মনে হয়, না? মনে হয় কোনো গাড়ি সাইড কাটানোর জন্য এটা হয়েছে, না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি ছিলেন এখানে? আচ্ছা, আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? এখানে? প্রিয় দর্শক, আপনি এই ব্যক্তির মুখ থেকে শোনা গেল এই বাসে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তার কারণ হচ্ছে এই বাসে আপনার লোক তেমন ছিল না বললেই চলে। তো মূল বিষয় হচ্ছে সেইটা না, কারোর কিছু হয়নি সেটা মূলত সেই বিষয় গুরুত্ব না। বিষয় হচ্ছে এই রাস্তাটি 4 লেন কীভাবে করা যায়। আমরা সাধারণ জনগণ যারা আছি সবাই ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত যেন এই ভিডিওটি প্রচার করতে পারি, সে প্রচেষ্টায় থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন, সতর্কতার সহিত চলাচল করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।